আপনি কি ইতালিতে নির্যাতিত নারী? জানুন কিভাবে এবং কোথায় গিয়ে সাহায্য পাবেন। আপনি কি ইতালিতে নির্যাতিত নারী? জানুন সাহায্যের পদ্ধতি এবং সংস্থাগুলোর তথ্য। ইতালিতে যদি আপনি একজন নির্যাতিত নারী হন তাহলে প্রথমত আপনি একা নন। ইতালিতে নির্যাতিত নারীদের জন্য বিভিন্ন সহায়তা পদ্ধতি ও সংস্থা রয়েছে, যেমন জাতীয় হটলাইন, প্রভিন্স বা অঞ্চল ভিত্তিক সাহায্য কেন্দ্র, আশ্রয়স্থল, আইনি সহায়তা, মনোসামাজিক সহায়তা এবং কর্মসংস্থানের সুযোগ। এই সকল সহায়তা সার্বক্ষণিক এবং গোপনীয়ভাবে প্রদান করা হয়, যা আপনাকে নিরাপত্তা এবং সহায়তা দিতে পারে। এই সেবাগুলি আপনাকে জীবনের প্রতিকূল পরিস্থিতি থেকে বের হয়ে নতুন এক দিগন্তের দিকে পরিচালিত করতে পারে। তবে নির্যাতিত হলে প্রথমত কৌশলে নিজের নিরাপত্তা নিশ্চিত করুন এবং এই সংস্থাগুলোর সাথে যোগাযোগ করতে দ্বিধা করবেন না। সহায়তার জন্য প্রস্তুত সংস্থাগুলোর তথ্য খেয়াল রাখুন এবং প্রয়োজনে তৎক্ষণাৎ সহযোগিতা নিন। ইতালির বিভিন্ন অঞ্চলে সরকারের পাশাপাশি অসংখ্য বেসরকারি সংস্থা নারীদের সহায়তায় কাজ করে। এই আর্টিকেল ও ভিডিওটিতে আমরা আপনাদের সুবিধার্থে কিছু মৌলিক সহায়তা পদ্ধতি এবং সহায়ক সংস্থাগুলোর তথ্য তুলে ধরছি। এই তথ্যগুলো আপনার জীবনের প্রতিকূল পরিস্থিতিতে সহায়তা করতে পারে, তাই এগুলো সতর্কভাবে নিজের কাছে রাখুন এবং ইতালিতে আপনার মৌলিক অধিকার সম্পর্কে জানুন ও নিরাপদে থাকুন। কোথায় এবং কিভাবে সাহায্য পাবেন? ১. মনোসামাজিক সহায়তা সবই পাবেন। একটি বিশেষত উপকারী কারণ এটি একটি গোপনীয় সেবা, যেখানে আপনি ভয়ের কোনো কারণ ছাড়াই আপনার অবস্থা জানাতে পারেন। তবে কল দেওয়ার আগে বিশেষ সতর্কতা অবলম্বন। যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে কয়েকটি বিশেষ সতর্কতা মাথায় রাখা জরুরি। প্রথমত মনে রাখবেন যে এটা আমাদের নিজ দেশ নয়, বরং ইউরোপের একটি অমুসলিম দেশে বসবাস করছি। ইতালিতে আমাদের দেশের মতো আবেগ, ক্ষমা, ভালোবাসা বা ধর্মীয় প্রথার কোনো প্রভাব নেই। এখানে শারীরিক নির্যাতন বা গায়ে হাত তোলা বিষয়টি অত্যন্ত গুরুতর অপরাধ হিসেবে বিবেচিত হয়। অনেকেই পরবর্তী পদক্ষেপ বা ফলাফল সম্পর্কে কিছু না জেনেই হটলাইনে কল করে স্বামী বা সঙ্গীর সম্পর্কে নানা ভুল তথ্য দিয়ে থাকেন, কিন্তু এর ফলাফল স্বরূপ আপনি নিজেও জানেন না আপনি নিজের অজান্তে অনেক সময় নিজেই নিজের জীবনের বড় ধরনের বিপদ ডেকে আনতে পারেন। তাই আমরা আমাদের 25 বছরের অভিজ্ঞতা থেকে আপনাদের কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিতে চাই। হটলাইনে যোগাযোগের সময় যারা আপনাকে সাহায্য করবেন তারা খুব আন্তরিকতার সাথে আপনার সমস্যার কথা শুনবেন। আপনি যদি ইতালীয় ভাষা না জানেন তাতেও কোনো অসুবিধা নেই, কারণ সেখানে সব ভাষার জন্যই দোভাষী উপস্থিত থাকেন। এতে করে আপনি হয়তো মনে করবেন সাহায্য কর্মীটি আপনার খুব কাছের এবং আপনার পরিবারের মতো। তবে এই আন্তরিক আচরণ আসলে তাদের পেশাগত দক্ষতা, এবং এভাবেই তারা প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে নেন। এমন একটি বাস্তব উদাহরণ উল্লেখ করা যায়। এক নারী যিনি তার স্বামীর নির্যাতন সহ্য করতে না পেরে হটলাইনে কল করেন। তিনি শারীরিক এবং মানসিক অত্যাচারের বিষয়টি জানানোর পর আদালত তার স্বামীকে আলাদা থাকার নির্দেশ দেয় এবং ওই নারীকে ইতালিয়ান আশ্রয়স্থলে পাঠানো হয়। কিছুদিন পর সেই নারী এবং তার স্বামী নিজেরা পুনরায় একত্রিত হতে চাইলে ইতালির আইন তাদের বাধা দেয়। আদালত বলে যে ওই নারী তার স্বামীর কাছে নিরাপদ নয়। পরবর্তীতে যদিও ওই নারী গোপনে স্বামীর সাথে যোগাযোগ রাখেন এবং সাহায্যকর্মীরা তা বন্ধ করার চেষ্টা করেন, তাহলে সেটি আরও এক জটিল পরিস্থিতি তৈরি করে। এমনকি তিনি আশ্রয়স্থল থেকে পালিয়ে তার স্বামীর কাছে চলে যান, যার ফলে নতুন সমস্যার সৃষ্টি হয়। এরকম অনেক ঘটনা আছে যা বলে শেষ করা সম্ভব নয়। তবে আমিও পারিতে ইতালির আইনি বিষয়গুলো নিয়ে আপনাদের সচেতন করতে থাকব। যদি আপনার কোনো প্রশ্ন থাকে নির্দ্বিধায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। 2. প্রভিন্স বা অঞ্চল ভিত্তিক সাহায্য কেন্দ্রগুলোর লিস্ট। ইতালির বিভিন্ন অঞ্চলে নির্যাতিত নারীদের জন্য বিশেষ সাহায্য কেন্দ্র এবং আশ্রয়স্থল রয়েছে। এই কেন্দ্রগুলি আইনি সহায়তা, আশ্রয়স্থল, মনোসামাজিক সহায়তা এবং কর্মসংস্থান সহায়তা প্রদান করে। কিছু উল্লেখযোগ্য কেন্দ্রের মধ্যে রয়েছে এবং নারীদের আইনি সহায়তা, নিরাপদ আশ্রয়স্থল প্রদান করে। অভিবাসী ও নির্যাতিত নারীদের জন্য এটি একটি নিরাপদ স্থান, যেখানে তারা মনোসামাজিক, আইনি এবং ভাষাগত সহায়তা পেতে পারে। এমিলিয়া রোমাগনা বা বোলোগনা এ মডেনা তা আশ্রয় এবং কর্মসংস্থান সহায়তা প্রদান করে।
এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম যা নির্যাতিত নারীদের নতুন একটি জীবন শুরুতে সহায়তা করে। পুলিয়ার বাড়ি বা লেচ্চে শহরে রয়েছে। এই সংস্থাটি নারীদের বয়ন এবং সেলাই প্রশিক্ষণ দিয়ে তাদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সহায়তা করে। সিসিলির পালেরমো শহরে অবস্থিত এই কেন্দ্রটি নারীদের আশ্রয়, আইনি সহায়তা এবং মনোসামাজিক সহায়তা প্রদান করে। লিগুরিয়ার জেনোয়ার এই সংস্থাটিও ইতালীয় এবং অভিবাসী নারীদের সহায়তা প্রদান করে। 3. আশ্রয়স্থল এবং নিরাপদ স্থান। যদি আপনি নির্যাতন থেকে পালিয়ে যেতে চান অথবা সেমি অটোনমি হাউস Casa di semi-autonomia. নামক নিরাপদ আশ্রয়স্থলগুলোতে চলে যেতে পারেন। এখানে আপনি শুধু নিরাপদ থাকতে পারবেন না, বরং আইনি সহায়তা, স্বাস্থ্যসেবা, মনোসামাজিক সহায়তাও পাবেন। এই আশ্রয়স্থলে নারীরা নিজের মনোবল ফিরে পেতে সহায়তা পায়। এই ভিডিওটি আমিও পারির একটি প্রিমিয়াম কন্টেন্টের ছোট্ট অংশ মাত্র। পুরো ভিডিওতে রয়েছে ধাপে ধাপে বাস্তব সমাধান, যেটা শুধুমাত্র আমাদের মাসিক সাবস্ক্রাইবারদের জন্য উন্মুক্ত। ফেসবুকে সাবস্ক্রাইব নামে একটা নতুন অপশন চালু হয়েছে, কিন্তু অনেকেই হয়তো এখনো জানেন না যে এটা আসলে কিভাবে কাজ করে বা কি কি সুবিধা আপনি পেতে পারেন এই অপশন থেকে, এবং এই বিষয়টি কতটা মূল্যবান হতে পারে আপনার জন্য। সাবস্ক্রাইব কি এবং কিভাবে কাজ করে? আপনি আমাদের আমিও পারি পেজে এই নতুন বাটনটি দেখেছেন, সাবস্ক্রাইব। এটা ফলো না, এটা তার থেকেও অনেক বেশি, এবং এই সাবস্ক্রিপশন হলো একটা বিশেষ সদস্যপদ, যার দ্বারা আপনি পাবেন শুধুমাত্র সদস্যদের জন্য তৈরি এক্সক্লুসিভ ভিডিও, সাহায্য আর লাইভ সাপোর্ট, যেগুলো সাধারণ দর্শকদের জন্য লুকানো থাকবে বা তারা অ্যাক্সেস করতে পারবে না। আমিও পারি পেজে ইতালি প্রবাসীদের জন্য এখন থেকে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও, গাইডলাইন, সাহায্য ও সিক্রেট কন্টেন্ট তথা ভিডিও পাবেন শুধুমাত্র যারা এই মাসিক সাবস্ক্রাইবার। আপনারা যারা ইতালিতে নতুন বা পুরাতন হয়েও অনেক সমস্যার মুখে পড়েন, তাদের ক্ষেত্রে এই সাবস্ক্রিপশন আপনার জন্য লাইফলাইন হতে পারে। সাবস্ক্রাইব করলে কি কি সুবিধা পাবেন? শুধুমাত্র সদস্যদের জন্য প্রিমিয়াম ভিডিও, প্রবাস জীবনে আপনার নানা ধরনের কৌতূহল সহ আপনার মনে আসা যে কোনো ধরনের প্রশ্ন ও তার উত্তর সেশন, লাইভ সাপোর্ট ও এক্সপার্টদের থেকে গাইডলাইন, বাস্তব কাগজপত্রের সহায়তা যেমন পেনমোসদি সৌজন্য, চিত্তাদিনান্সা, স্বাস্থ্য কার্ড, ফ্যামিলি ভিসা সহ সকল ধরনের সেবা ইটালির যে কোনো প্রান্ত থেকে ঘরে বসেই অভিজ্ঞ উকিলদের কাছ থেকে আইনি পরামর্শ ও আইনি সহায়তা, নির্যাতিত নারীদের আইনের আশ্রয় ও সেবা সহ বিভিন্ন বিশেষ ব্যবস্থা, ভাষা খুঁজে পাওয়ার সিক্রেট টিপস সহ প্রতারণা এড়ানোর উপায়, চাকরি খোঁজার কৌশল ও ব্যবসার আয় বৃদ্ধি করা থেকে শুরু করে প্রতিটি বিষয়ে ধাপে ধাপে ভিডিও গাইড, যা আপনার ইতালির প্রবাস জীবন আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। ইতালির সরকারি ও বেসরকারি বিভিন্ন সেক্টরের কাজ সহজে করিয়ে নেওয়ার গোপনীয় পরামর্শ ও ট্রিক্স, যা ইতালিতে আর কোথাও পাবেন না, এবং অভিজ্ঞ প্রবাসীদের বাস্তব অভিজ্ঞতা থেকে নিজের ভুল শুধরিয়ে নেওয়া সহ নানান ধরনের প্রয়োজনীয় তথ্য, সরাসরি কমিউনিটির ভেতর থেকে সেরা গাইডলাইন এবং আরো অনেক কিছু যা এখানে বলে শেষ করা যাবে না। কিভাবে আমিও পারি পেজে সাবস্ক্রাইব করবেন? সবার আগে আপনার মোবাইলে ফেসবুক অ্যাপটি আপডেট করুন। আমিও পারি পেজে ঢুকে উপরের মেনুতে ফলোইং মেসেজ এর পাশে সাবস্ক্রাইব নামক একটি নতুন বাটন দেখতে পাবেন, অথবা পেজের বাম পাশে সাবস্ক্রাইবার হাব নামেও একটি অপশন থাকবে। সাবস্ক্রাইব বা সাবস্ক্রাইবার হাবে ক্লিক করুন। এতে একটি পপ আপ ওপেন হবে, যেখানে আপনি বর্তমান সাবস্ক্রিপশন ফি 10 € পার মান্থ দেখতে পাবেন। এই ফি প্রতি মাসে স্বয়ংক্রিয়ভাবে আপনার কার্ড থেকে কেটে নেওয়া হবে, কিন্তু চিন্তার কিছু নেই। আপনি চাইলে যে কোনো সময় এক ক্লিকে সাবস্ক্রিপশন বাতিল করে দিতে পারবেন, কোনো ঝামেলা ছাড়াই। পেমেন্ট পদ্ধতি, আপনি পেপ্যালে পে করতে পারবেন অথবা ক্রেডিট ও ডেবিট কার্ড, যেমন ইতালির জনপ্রিয় পোস্টপে কার্ড দিয়েও পে করা যায়।
অথবা গুগল প্লে বা অ্যাপল আইডির মাধ্যমে ইন অ্যাপ পেমেন্ট করা ব্যবস্থা রয়েছে। পেমেন্ট শেষ হলে সাথে সাথে আপনি সমস্ত প্রিমিয়াম ভিডিও ও এক্সক্লুসিভ কন্টেন্ট দেখতে পারবেন। এছাড়া উপরে উল্লেখ করা বিভিন্ন সেবা ও গাইডলাইন আপনি অ্যাক্সেস করতে পারবেন শুধুমাত্র সাবস্ক্রাইবারদের জন্য নির্ধারিত পাতায়। মনে রাখবেন, বর্তমান ফি €10.49 হলেও ভবিষ্যতে এটি আরো বৃদ্ধি পাবে।